আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনাদের সাথে কিন্তু কথা দিয়েছিলাম নিজের গাছের গোলাপ ফুল যখন হবে আমি আপনাদেরকে দেখাবো আর কাটবো। এই যে দেখেন, তো আমি কেটে নিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করলাম। তো দেখেন কেমন হয়েছে। তো ফুলগুলা নিয়ে আসছি। ছোটো বোন অনেক চিল্লাচিল্লি করতেছিলেন যে আপু কাইটা দাও কাইটা দাও, তার জন্য আমি গোলাপ ফুলগুলা কাইটাই না বোনকে দিলাম। বোন আবার আমাকেই গিফট করতেছিলেন। তো যাই হোক, ভালোই লাগতেছিল, নিজের গাছের ফুল বলে কথা। তো আমাকে একটা একটা করে 3টা ফুলই দিল। 3টা ফুলই ফুটেছিল। তা আমি বললাম যে গাছের ফুল গাছই মানায়, আমার কানে মানাবে না, এই আর কি। তো ছোটো বোনও খুব খুশি, ও বলতেছে আমার চুলও দিয়ে দাও, চুল বাঁধি ফুল দিয়ে। তো ও একটু মজা করতেছিলেন। তো আমি চিন্তা করলাম যে না, ও যেতে চাচ্ছে মাথায় দেওয়ার জন্য, তো ও দেখ, ওই যে দিচ্ছে, দেখেন। তো আপনাদের কাছে কেমন লাগতেছিল একটু কমেন্টে জানাবেন। আর আপনাদের সাথে আরেকটু কথা বলে যে আমার ফুল ব্লগটা দেখার ট্রাই করবেন, যেতে আমাদের ভিডিওগুলো কিন্তু আমরা খুব যত্ন সহকারে খুব মন দিয়ে করার ট্রাই করি। মনে হয় যে প্রত্যেক দিনই এক ভিডিও, কিন্তু না, আলাদা আলাদা একটা অপশন থাকে, আমরা আলাদা আলাদা করে দেখানোর খুব ট্রাই করি। এখান দিয়ে নাস্তা করার জন্য চলে আসলাম, মা পরোটা বানায় নিলেন, তো আমরা পরোটা খাওয়ার জন্য চলে আসছি। তো যাই হোক, এখান দিয়ে নাস্তা করা শেষ আর আমিও চলে আসলাম হাঁড়ি পাতিল ধোয়ার জন্য। দেখেন, টুকটাক সকালে নাস্তা করার পর অনেক হাঁড়ি পাতিলই জমে, তো সেইগুলো ধোয়ার জন্য চলে আসছি। তো আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, তারপরও ট্রাই করব আরও সুন্দর যেতে হয়, আরও ভালো যেতে হয়, যেতে আমার 1000 ফ্যামিলি আছে, আমার ইউটিউবার একটা ফ্যামিলি আছে 1000-এর। তো তোমরা সবাই ভালো থাকবা। তো যাই হোক, এদিক দিয়ে আমি চিন্তা করলাম যে না, কিছু কাজ করেই নেওয়া যায়, অনেক কাজ আছে আজকে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখান দিয়ে দেখেন কতগুলা পাপোশ ধুয়ে নিছি, কারণ পাপোশগুলো অনেক ময়লা হয়েছে, কারণ সামনে তো শীত এসে পড়তেছে, তো রোদ তো পাবোই না, আর একটু হালকা পাতলা রোদ উঠে, তো এইটা দিয়ে আমরা ট্রাই করি। দেখেন, এই বারান্দাতে আমি সিম গাছ লাগাইছি, কেমন হয়েছে একটু কমেন্টে জানায়েন। এতটুকুই। আর এদিক দিয়ে চলে আসছি আমি আমরা খাওয়ার জন্য। আমরা ভর্তা করব, 1 সপ্তাহের মতো হবে আমরা ভর্তা খাই না। আর আমার আমরা ভর্তাটা কিন্তু ভীষণ প্রিয় আর খুব পছন্দ করি আমি। তার এদিক দিয়ে চলে আসলাম কিছু কাপড় চোপড় নিয়ে, এগুলা একটু ওয়াশ করে নেব, যেতে আরও কাপড় আছে, ওয়াশিং মেশিনে অনেকগুলো কাপড়ই দিয়ে নেব। তো ঝুড়ি ভিতরে দেখতেছিলাম যে আরও কিছু আছে কিনা, তো দেখলাম যে হ্যাঁ আছে, দেখেন। তো আমি এখান দিয়ে নিয়ে নিলাম, কাপড়গুলো ধুয়ে নেব, অনেকগুলোই কাপড়। তো আপনারা হয়তো বা বলতে পারেন যে প্রত্যেক দিনই কাপড় কাপড়, আসলে সেরকমটা না। চিন্তা করি যে না, রোদ নাই, বাতাস আছে, আজকে ধুইলে হয়তো বা শুকায় যাবে, এই জন্য। তো এখানে আমার ওয়াশিং মেশিনের ভিতরে দিয়ে দিলাম। আর এটা কিন্তু মেশিনের কাভারটা আমার কাছে ভালোই লাগে, কারণ ময়লা পড়ে না, একটা জিনিস পরিষ্কার থাকার একটা সৌন্দর্যই আলাদা। তো আমি একটু সুন্দর করে রাখার ট্রাই করি। এই যে দেখেন, তো আমি কাপড় চোপড় দিয়ে হোল পাউডার দিয়ে একটু ওয়েট করছি। তো আমার কাপড়টা ধোয়া হয়ে গেছে, 15 মিনিটের মতো ওয়েট করেছিলাম, 15 মিনিট টাইম দিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি, এগুলো রোদ দিয়ে দেব, তো তুলে নিচ্ছি। তো চলেন রান্নাঘরে চলে আসছি। দেখেন, আজকে মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। আর ওদিনকে তো আপনারা হলুদ দেখেছিলেন, এই যে ভাঙ্গায় নিয়ে আসছি, দেখেন কালারটা খুবই সুন্দর হয়েছে। এখানে কিন্তু 2 কেজি হলুদ। মরিচ ভাঙাইতে পারিনি, মরিচ আলা ফেরত দিয়ে দিছে, বলছে যে মরিচ নাকি ভিজা, আরও শুকাইতে হবে, মরিচ শুকানো খুব কষ্টকর। দেখেন, ওয়ালের ভিতরে বাইন্দা রাইখা দিছি। আর এটা হয়েছে যে আপনাদের দেখেন, এটা চিনেন কিনা, সয়াবিন। দেখেন, সয়াবিন কিছু নিয়েছি আমি রান্না করার জন্য, আর কিছু রেখে দিচ্ছি, এই যে একটু সিদ্ধ করে নেব, নিয়ে তারপরে আমি সুন্দর করে ভুনা করে নেব। চলেন সেটাও দেখাবো আপনাদের সাথে। আর ছোটো ভাই নিয়ে আসা তেল ছিল না বাসায়, তো তেলটাও নিয়ে আসা হয়েছে। আমি বললাম যে বড় তেলটা কেন আনলা না, বললো যে আপু বড় তেল পাইনি, ছোটোটা পাইছি, এজন্য নিয়ে আসি, এটা শেষ হোক পর বড়টা নিয়ে আসবো। আর এই যে সয়াবিনটা বসাই দিছি, এখান দিয়ে সিদ্ধ হচ্ছে। আমি আর এক চুলায় কী করলাম, মশলাটা কষাই নিলাম, একটু হালকা ভাপ দিয়ে নিলেই হয়, সয়াবিনটা এত নিতে হয় না। আর সয়াবিনটা কিন্তু নতুন, হ্যাঁ, এই যে দেখেন একটু সিদ্ধ করে নিয়েছিলাম আমি।
তো এখন সুন্দর করে কষায় নিচ্ছি। এই যে দেখেন আমার সয়াবিনটা রান্না হয়ে গেছে। আজকে দুপুরের জন্য সয়াবিন ভাজি ভুনা, আর এখানে করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিয়েছি, সেটাও আছে। আপনাদের সাথে একটু দেখানোর ট্রাই করি। তো যাই হোক, আমার ব্লগটা বেশি বড় করব না। তো আপনারা যে যেখানে থাকেন না কেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকেই বলতে পারবো, যারা দেখেন না তাদেরকে তো বলতে পারবো না কেমন আছেন। একটু কমেন্টে জানায় যান যে আপনারা ভালো আছেন কিনা। তো ভালো থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।